যেই মা হচ্ছে ছোটকালে আমাদের পথ দেখিয়ে সব জায়গায় নিয়ে গিয়েছে, এখন সেই মাকেই হচ্ছে আমার পথ দেখিয়ে নিতে হচ্ছে। এটাই হচ্ছে আসলে জীবন। এক সময় না এক সময় আমাদের সবারই এরকম হবে, এটাই হলো বাস্তবতা। আসসালামু আলাইকুম, আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। তো হচ্ছে আজকে একটু অনেক সকালে উঠেছি, উঠে হচ্ছে দুপুরে রান্না শেষ করে হুজরাতকে রেখে মাকে নিয়ে একটা আলহামদুলিল্লাহ একটা ভালো জায়গায় গিয়েছি একটা কাজের জন্য। তো আসলে মানুষ যখন বয়স হয় তখন কিন্তু একদম ছোট হয়ে যায়। তো তারপর হচ্ছে আস্তে আস্তে আমাদের বাসায় প্রায় 2টা বেজে গিয়েছে। আসার পর হচ্ছে একটু আমরা রেস্ট নিয়ে হুজরাতকে নিয়ে বের হয়েছি। হুজরাত হচ্ছে পার্কে যাবে। তো ওই যে চেনা যে আমাদের বাড়ির কাছে রেস্টুরেন্টটা আছে, তো সেখানেই যাচ্ছি আমরা। তো যাওয়ার পর যেহেতু হুজরাতকে রেখে গিয়েছি, ইভেন হচ্ছে হুজরাতের জ্বর, মানে সব কিছু মিলিয়ে আসলে সংসারটা একটু এলোমেলোর মধ্যে দিয়ে যাচ্ছে। তো এই যে হুজরাতকে ঢুকিয়ে দিলাম, হুজরাত খেলাধুলায় ব্যস্ত, আর পাহারাদার তো আছেই আপনাদের ভাইয়া। তো খাবারের অর্ডার দিব এখন। আজকে আসলে মনটা খুবই খারাপ কোনো না কোনো একটা কারণে, আবার মার শরীরটাও খুবই খারাপ। তো মাকে বাসায় রেখে এসেছি, তারপর হচ্ছে খাবার খেতে খেতে আসলে খবর পেয়েছি, বড় বোন ফোন দিয়েছে যে মা মাথা ঘুরে পড়ে গিয়েছে। আবার খাবারটা কোনো মতো আসলে শেষ করে চলে গিয়েছি বাসায়। তাহলে কতটুকু টেনশনের মধ্য দিয়ে দিন যাচ্ছে, তারপরেও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনাদের দোয়ায়। তো এই যে আমাদের খাবার চলে আসছে। তো খাবারের মাঝখানেই হচ্ছে আমার আপু ভাইয়াদেরকে বলি, আমার ব্লগ যদি কোনো আপু ভাইয়াদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করে পাশে থাকবেন। আর আসলে এই রেস্টুরেন্টটা আমি জানি না কেন যেন আমার খুবই ভালো লাগে। একে হচ্ছে অনেক দূরে যেতে হয় না, এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। আর এর মধ্যে হচ্ছে আসলে মানে একটু শান্তি শান্তি কেমন যেন মনে হয়, পছন্দের খাবারও মানে স্বাদ মতো পাওয়া যায়। তো এই কয়দিনের টেনশনে না আসলে আমি একদম শুকিয়ে গিয়েছি একদম। তো এই যে আমাদের খাবার চলে আসছে, হুজরাত এখন খাবে, কণ্ঠ খাবে। আর হুজরাত তো শুধু আসলে পেপসিটাই খায়। আর আজকে হচ্ছে আমরা অর্ডার করেছি হচ্ছে পিৎজা আর হচ্ছে চাউমিন, ভেজিটেবল চাউমিন, এই দুটো জিনিসই। কারণ বাসায় এসে আবার মাকে দেখে আবার রান্না করেছি। খুবই খুবই আসলে কালকের দিনটা এত ব্যস্ততার মধ্যে গিয়েছে, এর মধ্যে ভিডিও অনেক দিন ধরে আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করতে পারিনি, আমার শরীরটাও খারাপ। তো আশা করি আজকের ব্লগটা আমার আপুদের এই পর্যন্ত ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আবারও বলে আমার চ্যানেলটার পাশে থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। তো এখন হচ্ছে খাওয়ার পালা, আস্তে আস্তে করে খাই। আর হুজরাতকে আসলে এখান থেকে নিতে গেলে অনেকটা টাইমের ব্যাপার থাকে, কারণ ও খেলাধুলায় এতটাই মগ্ন থাকে। তো আসলে যে কথাটা বলছিলাম, এক সময় আমাদেরও আসলে এই পরিস্থিতি হবে যে বাচ্চারা আমাদের পথ দেখাবে, এটাই চিরচেনা সত্য কথা। আর তো বাচ্চারা আসলে সবসময় খুশি থাকে, মা বাবা পাশে থাকলে সব সময় হ্যাপি থাকে। আর হচ্ছে আপনাদের ভাইয়া তো আলহামদুলিল্লাহ এমন একটা মানুষ আসলে যার মধ্যে দুঃখ বলতে কোনো কিছু থাকলেও তাকে স্পর্শ করতে পারে না। সেই স্পর্শটা যে ফ্যামিলির মধ্যে পড়বে সেটা কখনো পড়ে না। সে একা একাই সব কিছু হ্যান্ডেল করে। খুব মানসিক দিক দিয়ে খুব শক্তিশালী একজন মানুষ, যেটা আমরা পারি না, আমরা একদম ভেঙে পড়ি। তো মাকে দেখতে যাব, মনটা আসলে খাবারের অর্ডারটা দেওয়া হয়ে গেছে দেখে আসলে আমাদের একটু স্টে করতে হয়েছে। মনটা খাবারের মধ্যে নেই, মনটা হচ্ছে মার কাছে চলে গিয়েছে। তো যে হচ্ছে দেখি মার কি পরিস্থিতি দেন আপনাদের সাথে আবার শেয়ার করব। তো এই যে আমরা খাওয়া দাওয়া করছি, আমার আপনাদের সাথে হচ্ছে খাওয়াটা আসলে আমি বিশেষ করে খাওয়া দাওয়াটা শেয়ার করাটা বেশি একটা পছন্দ করি না, তারপরেও যেহেতু ব্লগ করিও এটা তো স্বাভাবিক, করতেই হয়। তো সবাইকে বলবো মা বাবাকে শ্রদ্ধা ভক্তি করার অনুরোধ রাখবো, কারণ একসময় আমরাও মা বাবা হব, আমাদেরও আসলে এই পরিস্থিতিটা আসবে।
যেটা খুবই, আর হচ্ছে আমি ঝাল নিয়েছিলাম অনেক, যে এত পরিমাণের মাথা ব্যথা ছিল যে মানে আপনাদের ভাইয়া আসলে অ্যাকচুয়ালি আমাকে জোর করে ধরে বেঁধে বলে না নিয়ে আসে, ঠিক ওই রকমের অবস্থা। তো এই মাথা ব্যথা নিয়ে সব কিছু শেষ করেছে আলহামদুলিল্লাহ। তো মাকে সবাই শ্রদ্ধা করবেন, ভক্তি করবেন। মা বাবার দোয়া হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া, যে একমাত্র মার দোয়াটাই আসলে আল্লাহ কবুল করেন। সাথে সাথে এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন সব কিছু ক্লিন করে, আর সসটা না আসলে এই জায়গার এত মজা থাকে, বিশেষ করে হোয়াইট সসটা খুবই টেস্টি থাকে, খুবই টেস্টি থাকে। আর হচ্ছে ইদানিং কিন্তু আমি জানি না আমার আপুরা ভাইয়ারা কি বুঝতে পেরেছে, আমি কিন্তু একটু চেঞ্জ করেছি মেনু, আমার অনেক বছরের একটু চেঞ্জিং এসছে। যে এখন হচ্ছে আরেকটু পরে বাসায় যাবো, আসলে বেসিক্যালি গুজরাটের জন্যই আসা। গুজরাট বায়না ধরলে তো পূরণ করতেই হয়।